শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও খুব ভালো আছি। আমি কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বউ, আমি দীপিকা। তো আজকে মঙ্গলবার, তো ব্লগটা আমি সকাল সকাল শুরু করছি, কারণ কদিন ধরে ঝামেলার জন্য ব্লগটা সকাল সকাল শুরু করতে পারি না। তো যাই হোক, ওইগুলোর কথা থাক। তো এইদিকে সকালে উঠে এখন আমি বাড়ির সমস্ত কাজ করব, কারণ আজকে একটু বেলা হয়ে গেছে, এখন 7:10 বেজে গেছে। তো এইমাত্র আমি উঠে পড়লাম, কারণ কি দুদিনের ঘুম বন্ধ। তো সেই জন্য ঘুমটা ইয়ে করতে পারছি না, এত কি বলবো আর, তো দেরি হয়ে গেল উঠতে। তো যাই হোক, আমি এখন তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই। তো বন্ধুরা দেখো, এইদিকে আমার কাজ এখনও হয়নি, সকালের কাজটা। আর এইদিকে রাজ এই যে মুখ দিয়ে এই যে ওষুধটা খেয়ে নিচ্ছে, কারণ এটা গ্যাসের ট্যাবলেট। তো দেখো ওর হাতে শরীরে একদম শক্তি নেই, একটা ওষুধও খুলতে পারছে না ঠিক মতন করে। তো দেখো ওই ওষুধটা খেয়ে নিবে এখনও, সিরাপ টিরাপ এগুলো কিন্তু খেতে ওরও ইচ্ছে করে না, আমার মতনই। আর এই যে ছোটো ছোটো যদি ট্যাবলেট হয় তাহলে ও খেয়ে নেয়। এখন শরীরটা ঠিক আছে বাবা? এখন নাকি শরীরটা ঠিক আছে। তো ঠিক আছে, ও খেয়ে নেয় ওষুধটা, খাওয়া তো হয়ে গেল। এখন কিছু একটা খাবে, কারণ রাত্রিবেলা ও ভাত খায়নি, শুধু অল্প দুটো মুখে দিয়েছিল, কারণ খাওয়ার ইচ্ছে ছিল না ওর। তো যাই হোক, ব্রাশ করবি না? যাও ব্রাশ করো। তো দেখো, আমি এইদিকে ঘরগুলো ঝাড় দিয়ে এই যে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি, তাড়াতাড়ি করে উঠানটা ঝাড় দিব। দিয়ে তারপর এইদিকে আবার বিছন ফেলতে যেতে হবে। তো ঠিক আছে, ঝাড়টা দিয়ে নিই। তো দেখো, এইদিকে উঠানটা ঝাড় দেওয়া হলো, তো এইদিকে বাগান বাড়ির এইদিকে বাইরের দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর তোমার দাদাভাই এইদিকে আবার ডাকছে তাড়াতাড়ি করে, এই যে তোমার দাদাভাই বিছুন ফেলতে চলে গেছে খেতে। ওই যে দেখা যাচ্ছে তোমার দাদাভাই এইদিকে কাজ করছে, এই যে বিছন ক্ষেতটা পরিষ্কার করে নিচ্ছে। তো দেখো বন্ধুরা, এই যে মাটির যে ইয়েগুলো, তো কোদাল দিয়ে দুটো বেড করে নিচ্ছে। আর এই যে বেডের উপরে যে ছোট ছোট ঘাসগুলো আছে, ঘাসগুলো, তারপর এই যে বড় বড় মাটির দানাগুলো, এগুলো সবগুলো পরিষ্কার করতে হবে। তারপর এই যে ধানের বীজগুলোকে ফেলতে হবে। তো এখন ধানের বীজ ফেলার পরে যে মাটিগুলো দিতে হবে, তো সেগুলো এই যে একটা আলুর প্যাকেট নিয়ে সেগুলো টেকে নিচ্ছি। ছোট ছোট মাটিগুলো পড়বে, আর এই যে দানাগুলো সবগুলো বস্তার মধ্যে থেকে যাবে। তো এগুলো ফেলে দিতে হবে। আর ধানের বীজ ফেলে এই যে মাটিগুলো দেখো কত সুন্দর যে বের হচ্ছে, এইগুলো দিয়ে ঢেকে দিতে হবে। তো যাই হোক, এই রকম করে আমরা বিচনটা ফেলি, তো ভালো হয়। তো সেজন্য এইরকম করে তোমাদের সঙ্গে শেয়ার। তো এইদিকে মাটি টেকানো হয়ে গেছে। তো এইদিকে দেখো বিচনগুলো ধানের বীজগুলো এই যে বেটের মধ্যে ছিটিয়ে দেওয়া হয়ে গেছে। তো এখন এইখানে স্প্রে মেশিন দিয়ে জল দিবে, তারপর মাটি দিয়ে ঢেকে দিবে। তো দেখো এইদিকে কত সুন্দর করে এই যে ধানের বীজগুলো দেওয়া হয়ে গেছে। তো এখন এইদিকে দেখো তোমার দাদাভাই এই যে স্প্রে মেশিন দিয়ে এই যে জল দিয়ে নিচ্ছে, কারণ ধানগুলো শুকিয়ে গেছে। আর বেডটা যে ছিল, বেডটাও শুকিয়ে গেছে, কারণ রৌদ্র উঠেছে। এগুলো সকাল সকাল ফেলতে হয়, তো সেজন্য এই যে জল দিয়ে নিচ্ছে। তো এখন এই দিকে দেখো ধানের বীজগুলোর উপরে এই যে জল দেওয়া হয়ে গেছে। তো এখন এই যে মাটিগুলো যে ছিল টেকে নিচ্ছি মাটিগুলো, তো সেগুলো দিয়ে দিচ্ছে, দিয়ে ঢেকে দিয়ে তারপর প্লাস্টিক দিয়ে ঢেকে দিতে হবে। সম্পূর্ণ বেডটাতে এইভাবে মাটিগুলো ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে, ধানের বীজটা যাতে দেখা। এই যে দেখো দুটো বেড, একটাতে মাটি দেওয়া হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এই বেডের মধ্যে এই যে জল দেওয়া মাটি দেওয়া হয়ে গেছে, তো সেই জন্য এই যে প্লাস্টিক দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে হাওয়া বাতাস ঢুকে। এই যে দেখো, এদিকে ধান চাষ করতে গেলে দেখো অনেক কষ্ট করতে হয়, জমিটাকে চাষ করে নিতে হয়। তারপরে তোমরা তো দেখলেই কীভাবে এই যে ধানের বীজটাকে ফেললাম, এইভাবেই দেখো আমরা ধান চাষ করি অনেক কষ্ট করে, কিন্তু আমাদের কষ্টটা কেউ হয়তো দেখতে পায় না। শুধু ধান চালটাকে দেখতে পায়, কিন্তু কত কষ্ট করে যে আমাদের গ্রামের মানুষগুলো এই যে ধান চাষ করে। তো দেখো এদিকে ক্ষেত থেকে এসে তারপর জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে তারপর স্নান করে এই যে পেঁয়াজ কাটতে লেগে পড়েছি। কতগুলো আলু ছুলে দিলাম, মা ঘুগনির মধ্যে দিয়ে দিল। তো যাই হোক, তারপর আবার কাজ আছে, অনেক কাজ আছে। আচ্ছা, নিয়ে আসছে। কি করবি এটা? হ্যাঁ, মালা। বাবারে, কুত্তের বাচ্চাগুলো কি পুষবে? আর বড় হইলে তো ছাগলের বাচ্চা খাইবে, কামড় দিবে, তখন কি হবে? হ্যাঁ, তখন কি হবে?
এই যে এটা হলো প্রিয়াঙ্কার, এটা হলো বিদ্যুতের, আর এটা হলো আমার। দেখো কত সুন্দর, কেমন লাগছে তিনটাকেই কমেন্ট করে বলবে। এই নিয়ে নে ভাই। ওই যে ওইখানে বাচ্চা দিয়েছে এদেরকে, বাচ্চাদের, আর ওইখান থেকে আমরা নিয়ে এসে এখানে খেলি, আবার খেলে আবার দিয়ে দিই, পরে বড় হলে। দেখো বন্ধুরা আমি কোথায় এসেছি, এটা হচ্ছে দেখো এই যে জমিনটার পরে যে এই যে বাগান বাড়িটা দেখা যাচ্ছে, মানে ফরেস্টটা, তার নিচটা হচ্ছে নদী। তো এদের এইদিকে আসছি কারণ রাজরাশি এইদিকে খেলছে, তো সেই জন্য আমি এখানে এসেছি। আর রাশি এইদিকে কুত্তার বাচ্চাগুলো নিয়ে এসেছে, তো ওদের বাড়িতে দিতে গেল কুত্তার বাচ্চাগুলোকে। তো এইদিকে দেখো রাশি ওরা আসছে নদীর এইখানে। তো নদীর পাড়ে এই যে কয়েকটা শর্ট ভিডিও বানিয়ে এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। তো দেখো এই যে আমরা 4 জনে এসেছি এখানে, আমরা এক জায়গায় যাচ্ছি। তো দেখো এইদিকে এই যে আমরা রাস্তার মধ্যে আছি, রাশি আর আমি যাচ্ছি। তো দেখো আমাদের বাড়িতে তোমাদেরকে দেখাই, এই যে রাস্তা থেকে আমরা, তো রাস্তা থেকে আমাদের বাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কত দূরে পাকা রাস্তা থেকে আমাদের বাড়ি, তো দাঁড়ান এই যে দেখো এইখানে এই যে পাকা রাস্তা না, পিছন পাশে না রাস্তাটা, আর ওই যে আমাদের বাড়ি, এই যে এখানে আমাদের বাড়ি। তো দেখোই এই যে গ্যাস পাম্প, মানে সাপ্লাই অফিস হবে এখানটায়, যে গ্যাসে আমরা রান্না করি সেই গ্যাস। তো ঠিক আছে আমরা এখন যাই, পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো আসার পথে। এরা এই যে দেখো আমরা যাচ্ছি, রাশি আর আমি, এইদিকে রাজও চলে আসলো। তো আমরা এসে গেলাম, এই যে এই দিদির বাড়িতে আসছি আমরা। তো ওদের বাড়িতে এখন যাব, এই দিদির ছোট জায়ের কাছে এখন যাব আমি। দেখো তো এই দিদি মানে এই যে দাদা যে আছে 3 ভাই, তো এই দিদি হচ্ছে বড়। এই যে ওদের এই দিকটা মানে এই যে বেড়াটার মানে মাঝখানটায় আছে, তো 2 ভাগ করা হয়েছে, ওদের বাড়ি ওই দিকে, আর এটা হচ্ছে এই যে মেজ দিদির বাড়ি। তো এই দিকে দেখো এই দিদি, এই যে রাশি যে ফর্মটা নিল এইটা হচ্ছে ছোট দিদি, আর এই যে বড় দিদির এই যে 2 মেয়ে, এই যে পূজা আর হচ্ছে এই যে রুমকি কিন্তু দারুণ নাচতে পারে যে কোনো প্রোগ্রামে। হ্যাঁ ও নাচছে। আর এই যে কলকাতায় গিয়েছিল কি জি বাংলায় নাকি ও মানে গিয়েছিল, প্রোগ্রামে দেখাইছিল ওকে, দারুণ নাচতে পারে ও। তো ও নাচ শিখে। তো তো দেখো এইদিকে এই যে এর নাম হচ্ছে রুমকি, ও দারুণ নাচতে পারে। আর এর একটা ভাই আছে ছোট্ট। তো যাই হোক, তো ওই দিদির এটা হচ্ছে ছোটো যা, মানে আমারও ছোটো যা হবে। তো যাই হোক এইদিকে আমরা চলে আসলাম, দেখো গ্যাস পাম্পের এইদিকে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। আর ওদের এই যে মানে এইখানে কাজ চলছে, তো ওদের কাজ শেষ, এই জন্য মনে হয় গাড়ির জন্য এই যে বাইরে দাঁড়িয়েছে লোকগুলো। তো যাই হোক এখন আমরা বাড়ি যাই তাড়াতাড়ি। তো দেখো বন্ধুরা এইদিকে রাত্রি হয়ে গেছে, তো চলে আসলাম কাকা শ্বশুরবাড়িতে। তো কাকা শ্বশুরবাড়িতে আজকে কালী পুজোর আটরি, তো সেজন্য আমরা চলে এসেছি। এইদিকে রান্নাবান্না চলছে, দেখো এই যে একটা আছে কাকি শাশুড়িমা আর এই যে বৌমা, ওরা রান্না করছে এইদিকে। তো দেখো বন্ধুরা এদিকে কীর্তন শেষ, তো এইদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, মানে এটা হচ্ছে প্রথম মানে পটি। তো এই প্রথম পটিতে যত কীর্তনের দলের লোকগুলো আছে তো মানে সেগুলো বসেছে, তারপরে মানে বাড়িতে যেগুলো লোক আছে তো সেগুলো বসবে। তো যাই হোক ওদের এই যে মাঝখানটায় যে পুজো দিয়েছে, তো সবার শেষে আমরা দেখো এইদিকে বসে পড়েছি, ওইদিকে মা বসেছে আর এইদিকে আমি বসেছি। তো যাই হোক খাওয়া ও ইউটিউবার নাকি? হ্যাঁ ইউটিউবার, ও বিগ ফ্যান যদি যেমন ইউটিউবার।
তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে দেখা হবে নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে। তো শুভরাত্রি।